বানাবো আমি মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস। তো আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম। এটা আমি ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে দেবো। চালটা আমাদের ভিজে গেছে একদম। আমি এটা একবার ফুটিয়ে জল ছড়িয়ে নেব। আমি এই জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস বানাতে আমাদের লাগছে মটরশুঁটি, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছি আমি এলাচ, লবঙ্গ, জয়িত্রী, দারচিনি, গাজর, কাজু, কিশমিশ, পনির আর মিঠা আতর। আমি এগুলো সব ভেজে নেব। আমি প্রথমে গাজর আর মটরশুঁটিটা ভেজে নেব। আমি অল্প একটুখানি লবণ দিয়ে এগুলো ভেজে তুলে নেব। গাজর আর মটরশুঁটি ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এরপরে আমি পনিরটা ভেজে নেব, পনির আর কাজুটা ভেজে নেব। আমি এরকম ছোটো ছোটো করে পনিরগুলো কেটে হালকা ভেজে তুলে নিচ্ছি। গাজর, মটরশুঁটি, পনির সব ভেজে নিয়েছি। এবার আমি রাইসগুলোকে ভাজবো। আমি এবার রাইসগুলো ভেজে নেব। তো আমি এখানে রিফাইন তেল দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। তার মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে রাইসগুলো ভাজবো যাতে ভেঙে না যায়। একেবারে সব ভাজলে ভেঙে যায়, ভাজাটাও ঠিকমতো হয় না। এর মধ্যে দিয়ে দেবো অল্প কাজু, কিশমিশ, এগুলো আমি সব দিয়ে দিলাম। এগুলো আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি রাইসগুলো দেব। ভাতগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি এরকম অল্প অল্প করে ভাজবো, ভাজাটাও খুব সুন্দর হবে আর ভাতগুলো ভাঙবে না। আমি মধ্যে অল্প পরিমাণ মতন লবণ দিলাম আর চিনিটাও আপনারা পরিমাণ মতন দেবেন। দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর, মটরশুঁটি ভাজা আর কিছু পনির। এবার আমি 1 মিনিট থেকে 2 মিনিট ধরে এটাকে ভেজে নেব। আমাদের রাইসগুলো একদম ভাজা হয়ে গেছে। দেখা যাচ্ছে একটা ভাতও ভাঙেনি, যেরকম সেরকমই আছে, কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এরকমভাবে সব রাইসগুলো ভেজে নেব। আমাদের মিক্স ভেজ ফ্রাইড রাইস একদম রেডি। দেখুন একটা ভাতও ভাঙেনি, সব ভাত গোটা গোটা রয়েছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এরকমভাবে আপনারা অল্প অল্প করে ভেজে ফ্রাইড রাইসটা বানান। তো ভেজে দেখুন, একটা ভাতও ভাঙবে না এবং খেতেও সুন্দর লাগবে। প্রত্যেকটা ভাগে ভাগে সব জিনিস পড়বে, গন্ধটাও সুন্দর লাগবে। তার সাথে নিরামিষই আলুর দম। না, আলুর দমটা রেসিপি আমার আগেই দেওয়া আছে, ওটা ফলো করবেন। আর এরকমভাবে মিক্সড ভেজ ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে দেখুন, কমেন্টে জানান কেমন লাগলো।